হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের মধ্যে ইতিমধ্যেই আপনি হিন্দিতে মনোজ দে থেকে শুরু করে আরো অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখছেন এবং বাংলাতেও বন্ধুরা কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখছেন। সিমিলার ভিডিও নিয়ে আসছে যে সবার চ্যানেল কিন্তু এখন বিপদের মুখে এবং তাদের চ্যানেল কিন্তু সত্যিই আজকে বিপদের মুখে পড়ে গেছে। ইভেন আমাদের যে আর্নিং রিলেটেড যে চ্যানেলগুলো, যারা আমরা আর্নিং রিলেটেড ভিডিও বানাই, তাদের প্রত্যেকের চ্যানেল কিন্তু বন্ধুরা বিপদের মুখে আসতে পারে। বন্ধুরা, ইউটিউব কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু সবাই কিন্তু বিলিভ রাখে, সেখানে বাচ্চা থেকে বয়স পর্যন্ত সবাই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে থেকে থাকে এবং জানে যে ইউটিউব প্ল্যাটফর্মের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, ইউটিউবের মধ্যে অনেক কিছু করা বারণ আছে এবং ইউটিউবের মধ্যে সবাই এখানে কিন্তু নির্দ্বিধায় আসতে পারে। তো বাকি কিন্তু প্ল্যাটফর্মের থেকে কিন্তু বন্ধুরা ইউটিউবের গ্রহণযোগ্যতা অনেক বেশি আছে, সেটা কিন্তু আপনি আজকে কিন্তু আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা যারা ভিডিও বানাচ্ছি, ক্রমশ কারোর ভিডিও দেখছি, সেই রিলেটেড আমরা কিছু ভিডিও বানিয়ে দিচ্ছি, কিংবা অন্য কারোর ভিডিও থেকে কোনো ইনফ্লুয়েন্স হয়ে আমি কোনো ভিডিও বানিয়ে দিচ্ছি। এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে বন্ধুরা যারা আর্নিং রিলেটেড ভিডিও বানায়, বিভিন্ন রকমের অ্যাপস দিয়ে কিভাবে ইনকাম হবে সেই নিয়ে বন্ধুরা ভিডিও বানাচ্ছে। তাদের প্রত্যেকের চ্যানেল কিন্তু আজকে বিপদের মুখে এসছে। আজ থেকে ঠিক 6 মাস আগে যখন আমি চ্যানেলটা তৈরি করেছিলাম এবং চ্যানেলটা তৈরি করার পরে আমি একটা ভিডিও দিয়েছিলাম বন্ধুরা যে ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু কিছু রুলস রেগুলেশনস জারি করেছে, ক্লিক বেট থেকে শুরু করে আপনাদের গ্ল্যাম্বিং থেকে শুরু করে স্ক্যামিং থেকে শুরু করে এই ধরনের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু ইন ফিউচারে কিন্তু প্রবলেমের মুখে আসতে পারে। ঠিক দেখুন, বর্তমানে বন্ধুরা অনেক বড় বড় চ্যানেল কিন্তু আজকে বিপদের মুখে এসছে। তারা কিন্তু কোনো রকম ভিডিও আপলোড করতে পারছে না এবং সঙ্গে তাদের চ্যানেল কিন্তু আগামী দিনে নাও থাকতে পারে। এটা কিন্তু বন্ধুরা সত্যি একটা দুঃখজনক ব্যাপার। আমরা ইউটিউবে কাজ করার আগে আমরা কিন্তু ইউটিউবের গাইডলাইন্সটা কিন্তু বন্ধুরা কারোর পড়ার ধৈর্য থাকে না এবং আমরা ইউটিউবের অনেক গাইডলাইন্স আজকে কিন্তু না মেনে ইউটিউবে কাজ করে যাচ্ছি এবং আমাদের আর্নিং বন্ধুরা ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। ইভেন আমরা ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছি বা ইউটিউব আমাদেরকে বের করে দিচ্ছে। আমাদের কিন্তু প্রতিনিয়ত খুব সতর্কভাবে বন্ধুরা কাজ করতে হবে। আজকে ইউটিউবের গাইডলাইন্সটা আপনারা কোন জায়গা থেকে পাবেন এবং বিস্তারিত আপনার কেন পড়া জরুরি সেটা কিন্তু আজকে আপনাকে বুঝতে হবে। আপনি চাইলে ইংলিশ থেকে বাংলা কনভার্ট করেও আপনি পুরো পড়ে নিতে পারেন। প্রত্যেকটা জিনিসে কিন্তু বন্ধুরা কমিউনিটি গাইডলাইনটা আছে। আপনার একটা কমেন্ট থেকে শুরু করে আজকে আমি যে ভিডিওতে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে থেকে শুরু করে সমস্ত জিনিসে বন্ধুরা কিন্তু ইউটিউব স্ক্যান করে এবং তারপরে গিয়ে যদি কোনো রকম ভাবে যদি আমরা কোনো রকম ভায়োলেশনস থেকে শুরু করে যদি একটা মিস কমেন্ট বা আমরা এরকম ভাবে একটা ভুল কথা বলে ফেলি, তার কারণেও কিন্তু আমার চ্যানেল বন্ধুরা বিপদের মুখে আসতে পারে। আমি নিশ্চিতভাবে বন্ধুরা ডেসক্রিপশনে আমার সেই পুরনো ভিডিওটা আমি দেবো, যেখানে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশনস নতুন কি নিয়ে এসেছিল সেটা কিন্তু আমি অ্যাটাচমেন্ট করেই কিন্তু আমি ভিডিওটা বানিয়েছিলাম। সেখানে কিন্তু এই ক্লিক বেট থেকে শুরু করে গ্ল্যাম্বিং থেকে শুরু করে স্ক্যামিং থেকে শুরু করে কি কি জিনিস করা যাবে না, এই যে অনলাইন ইনকাম অ্যাপস গুলো আছে এবং সেই অ্যাপস গুলোকে আমরা ভেরিফাই না করে সেই অ্যাপ সম্পর্কে আমরা বলতে থাকি এবং মানুষকে ইনফ্লুয়েন্স করতে থাকি যে এখান থেকে ইনকাম হবে এবং সেই ইনফ্লুয়েন্স হওয়ার পরে সেখান থেকে বন্ধুরা অনেক মানুষ কিন্তু বিপদের মুখেও আসতে পারে, তারা কিন্তু সেখান থেকে ঠকতেও পারে। ফলে খুব জেনে বুঝে কিন্তু এই অনলাইন ইনকাম নিয়ে বন্ধুরা আমাদের বলতে হবে এবং সেই হিসাবে আমাদের কিন্তু কাজ করতে হবে। শুধু বন্ধুরা এই যে ইনকাম রিলেটেড চ্যানেলগুলোই প্রবলেম আসবে এমনটা কিন্তু নয়। আপনি যে রিলেটেডই আপনার ক্যাটাগরির আপনি চ্যানেলটা করে থাকেন না কেন, সেখানে আপনাকে কিন্তু আপনার কমেন্ট থেকে শুরু করে আপনার ভিডিওর বক্তব্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে জানতে হবে। আজকে মোবাইলের মধ্যে গিয়ে বন্ধুরা জাস্ট আমি কিছু জিনিস দেখাতে চাইবো আপনাদের যে কোন জিনিসগুলোর জন্য আজকে এই প্রবলেম হচ্ছে এবং আপনারা যদি এই সিম্পল কয়টা জিনিস যদি আপনারা জেনে যান এবং রুলটা যদি আপনারা একটুখানি পড়াশোনার মধ্যে থেকে আপনারা একবার একটু পড়ে নিতে পারেন, আপনি কিন্তু দীর্ঘদিন এই প্ল্যাটফর্মে থাকতে পারবেন এবং নিশ্চিন্তে থাকতে পারবেন, কোনো রকম কিন্তু ইস্যুস বন্ধুরা আসবে না। সো আজকে দেখুন, মোবাইলে যদি আপনারা চলে যান, মোবাইলে চলে গিয়ে যদি আপনারা সিম্পল গুগলে আসেন এবং গুগলে এসে যদি আপনারা এখান থেকে টাইপ করেন ইউটিউব নিউ, দেখুন আমি এখান থেকে টাইপ করছি ইউটিউব নিউ গাইডলাইন। ধরুন আপনি এরকম ভাবে লিখলেন, ইউটিউব গাইডলাইন সম্পর্কেও লিখলেন, যখনই আপনি সার্চ করবেন দেখবেন প্রথমেই আপনার সামনে কিন্তু গুগল হেল্প বলে একটা কিন্তু ওয়েবসাইট চলে আসবে। দেখুন এই গুগল হেল্প বলে support.google.com এই সাইটে আপনারা গুগল হেল্প বলেও কিন্তু আপনারা টাইপ করলে সেম এই পেজটা কিন্তু আপনাদের আসতো। তো গুগল হেল্পে যদি আপনি এই ক্লিক করে দেন, দেখুন নিউ গাইডলাইনে ইউটিউব কমিউনিটি গাইডলাইন বলে বন্ধুরা অনেক কিন্তু এখানে পয়েন্ট আছে। দেখুন এখান থেকে যদি আমি বড় করি, এখান থেকে আমি দেখাই, তাহলে দেখবেন এখান থেকে ফার্স্ট দেখবেন এই কমিউনিটি গাইডলাইনের মধ্যে দেখুন স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস, এইটার আন্ডারে দেখুন এই স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসের আন্ডারে দেখুন কতগুলো পয়েন্ট আছে। দেখুন আমি বড় করে দেখালাম, স্প্যাম ডিটেকটিভ প্র্যাকটিস অ্যান্ড স্প্যাম পলিসির মধ্যে দেখুন
ইম্পার্সোনাল পলিসি, এক্সটার্নাল লিঙ্ক পলিসি থেকে শুরু করে প্লেলিস্ট পলিসি থেকে শুরু করে অ্যাডিশনাল পলিসি থেকে শুরু করে দেখবেন অনেকগুলো পয়েন্ট আছে। স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসের আন্ডারে কিন্তু বন্ধুরা অনেক পয়েন্ট আছে যেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আপনি এর মধ্যে ক্লিক করলেই আপনি জানতে পারেন। আমি সিম্পলি আপনাদের দেখানোর জন্য আমি এই জায়গাটাতে আসলাম। দেখুন তারপরে দেখুন সেন্সিটিভ কন্টেন্ট। বন্ধুরা সেন্সিটিভ কন্টেন্ট মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কি ধরনের ভিডিওর কথা বলা হচ্ছে। সেখানে দেখুন নিউডি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট পলিসি, থাম্বেল পলিসি, চাইল্ড সেফটি পলিসি এগুলোর মধ্যে আসছে। এরপরে যদি আপনি স্ক্রল করেন দেখবেন ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট বলেও এখান থেকে বন্ধুরা কিছু পয়েন্ট দিচ্ছে। সেখানে হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি, ভায়োলেন্ট গ্রাফিক কন্টেন্ট পলিসি, ফেক এমার্জেন্সি পলিসি, এর থেকে শুরু করে বন্ধুরা অনেক কিন্তু পয়েন্ট আছে। আমাদের কিন্তু ধীরে ধীরে এই পয়েন্টগুলো জানতে হবে এবং সেখানে ইউটিউব কি গাইডলাইন আমাদের দিচ্ছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। যদি আপনি এখান থেকে স্ক্রল করেন দেখুন বন্ধুরা, যদি এই স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস অ্যান্ড স্ক্যাম পলিসির মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে ওইটার আন্ডারে কি কি লেখা আছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। দেখুন এখান থেকে কি বলছে, হোয়াট দিস পলিসি মিন ফর ইউ। এই পলিসি আপনার জন্য কি বলছে। ইফ ইউ আর পজিটিভ কন্টেন্ট যদি হয়, মিসলিডিং মেটাডেটা অর থাম্বনেল, স্ক্যামস, ইনসেটিভ স্প্যাম, কমেন্ট স্প্যাম, রিপিটেটিভ কন্টেন্ট, থার্ড পার্টি কন্টেন্ট, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে বন্ধুরা এর মধ্যেও দেখুন এই জিনিসগুলো বলছে। ফলে আপনারা এই ডিসেপটিভ প্র্যাকটিসের মধ্যে কি কি আসছে সেটা কিন্তু আপনারা জানতে পারেন। আপনারা এখান থেকে বন্ধুরা সিম্পলি স্ক্রিনশট নিয়ে যদি আপনারা চ্যাট জিপিটি থেকে বা অন্য কোনো অ্যাপ থেকে আপনারা বাংলা কনভার্ট করে নিতে পারেন তো ওয়েল অ্যান্ড গুড। কিভাবে বাংলা করবেন সেটা চ্যাট জিপিটি বা অন্য কোনো বাংলা অ্যাপস এর মাধ্যমে সেটা কিন্তু আমি এখান থেকে দেখালাম না। আমি জাস্ট এখান থেকে ইংরেজিগুলোই আপনাদের আমি দেখাতে চাইলাম। আপনারাও চাইলে বন্ধুরা এই ইংরেজিটা পুরো কিন্তু বুঝে নিতে পারবেন সিম্পলি, যে কিভাবে আপনাকে কমেন্ট করতে হবে, কিভাবে কথা বলতে হবে এবং কোন জিনিসগুলো করা যাবে না সেটা কিন্তু ইউটিউব কিন্তু ক্রমশ এখান থেকে লিখে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই স্ক্যামিং বলতে বন্ধুরা কি কি ভিডিও হয়, আর্নিং রিলেটেড ভিডিও কিভাবে আপনার করতে হবে সেটাও সম্বন্ধে কিন্তু নতুন গাইডলাইন্স বন্ধুরা ইউটিউব কিন্তু এখান থেকে জানিয়ে দিয়েছে। ফলে এগুলোকে আমাদের না জেনে একজনের ভিডিও দেখে আমরা একটা ভিডিও আমরা করে দিলাম এবং গতানুগতিক পদ্ধতিতে সবাই আমরা দৌড় মারলাম, তাহলে কিন্তু বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে সবাই কিন্তু দীর্ঘস্থায়ীভাবে কাজ করতে পারবে না। এছাড়া যদি আপনি এখান থেকে বন্ধুরা ভিডিও স্ক্যামিং দেখেন বা মিসলিডিং মেটাডেটা স্ক্যামস যদি আপনারা এখান থেকে ক্লিক করেন দেখুন এখান থেকেও কিন্তু আপনাকে স্ক্যামস এর মধ্যেও কি কি আপনার করা যাবে না সেটা কিন্তু এখান থেকে বলে দিচ্ছে। আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। আমি এখান থেকে কিভাবে আপনারা কমিউনিটি গাইডলাইনটা আপনারা পড়বেন সমস্ত কিছু সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। আমি বিস্তারিত এখান থেকে পড়ে তার বাংলা মানে এখান থেকে বন্ধুরা করতে চাইনি। শুধু এটুকুই বলতে চাইছি যে ইউটিউব কিন্তু আগের থেকে অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে। ফলে আমাদের প্রত্যেকেরই কাজ করতে গেলে আমাদের কিন্তু অনেক আর্ন করে, অনেক নলেজ আর্ন করে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু কাজ করতে হবে। এবং আর্নিং রিলেটেড বলার আগে সেই অ্যাপস বা সেই ওয়েবসাইট সম্পর্কে আমাদেরকে ভালো করে বুঝতে হবে যেটা অর্গানিক না সেটা আদৌ কোনো ফেক ওয়েবসাইট বা ফেক অ্যাপস যেখান থেকে মানুষ ঠকতেও পারে। ফলে এইগুলোকে জেনে বুঝে যদি আমরা কাজ করতে পারি তাহলে নিশ্চিতভাবে আমাদের চ্যানেলও দীর্ঘদিন রান করবে, এখান থেকে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। বন্ধুরা আপনারা যে সমস্ত ভিডিও এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই বড় বড় চ্যানেলগুলো সব ডিলিট হয়ে যাচ্ছে, ঘাবড়াবার কোনো দরকার নেই। এই গাইডলাইন অনেক আগে থেকেই দেওয়া ছিল। এখন ইউটিউব এগুলোর উপরে অনেক বেশি কিন্তু রিসার্চ করছে এবং সেই চ্যানেলগুলোকে কিন্তু তারা এখন বর্তমানে স্ট্রাইক পাঠাচ্ছে। ইন ফিউচারে কি হবে জানি না, বাট আমাদের কিন্তু খুব সাবধানতা অবলম্বন করেই কাজ করতে হবে। শুধু এটুকুই বলার, আপনারা প্রত্যেকেই ধারাবাহিকভাবে কাজ করবেন এবং সঠিক গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবেন। নিশ্চিতভাবে কিন্তু আপনার চ্যানেল বন্ধুরা দীর্ঘদিন এখান থেকে রান করবে। আদারওয়াইজ ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভিডিওটা বন্ধুরা এই বিষয় ছিল যে কিভাবে আপনারা কমিউনিটি গাইডলাইনটাকে বের করে আপনারা নিজেরাও পড়ে নিতে পারবেন এবং নতুন যে ভিডিওগুলো এখন সব আসছে যে চ্যানেল ডিলিট বলে বা সবাই খুব বিপদের মুখে এসে যাচ্ছে বড় বড় চ্যানেলগুলো, সেই নিয়ে আজকের ভিডিওটি ছিল। বন্ধুরা ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন তাদেরকে বলবো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনার ইউটিউবের অভিজ্ঞতা কেমন সেটা জানাবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।